অপরদিকে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ। দুপুরে প্রক্টর অফিসের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা হলেও প্রক্টোরিয়াল বডি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অনশনে উত্থাপিত শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম আহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিরাপত্তাহীন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য দ্রুত নিরাপদ মানসম্মত ভ্রাম্যমাণ আবাসনের ব্যবস্থা করা, আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধার, বৈপরীত্যমূলক সংঘাত নিরসনে সমন্বয় কমিটি গঠন। এর আগে তারা প্রক্টোরিয়াল বডির পদত্যাগের জন্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। গত ১২ মাসে প্রক্টোরিয়াল বডি নানা ধরনের উদাসীনতা এবং তাদের যে সমন্বয়হীনতা এবং তাদের যে দেরিতে আসা কোনো একটা ঘটনাস্থলে বা তাদের পক্ষপাতমূলক আচরণ বা শিক্ষার্থীদের শত্রুজ্ঞান করে বিহেভ করা, সেগুলোর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমরা প্রশাসনের কাছে চাইবো যে আমাদের এতগুলো শিক্ষার্থী যা আহত হয়েছে, শিক্ষার্থীদের উপরে যে হামলাগুলো হয়েছে, এই জায়গাগুলো যাতে প্রশাসনের কাছে মূল কনসার্নের জায়গা হয় এবং তাদের যে নিয়োগ বুট বসানো আরো যা কাজ আছে, যে কাজগুলোর অজুহাত দিয়ে তারা আমাদের জীবনের বা আমাদের যে নিরাপত্তার দায়, এই দায় এড়ায় যাওয়ার চেষ্টা করতেছে। আমরা চাই যে আমাদের ৭ দফা দাবি বাস্তবায়নের একটা রূপরেখা তৈরি হোক, এবং এটা শুধু আমাদেরকে নিয়ে না, এটা ৩০,০০০ শিক্ষার্থীদের পরামর্শেই হোক। এই ৩০,০০০ শিক্ষার্থীর পরামর্শ কিভাবে নেওয়া হবে, এই আলাপটা শুরু হওয়ার পরে আসলে ৩০,০০০ শিক্ষার্থীর পরামর্শ নেওয়া যাবে।